বারবার এসে আজকে আমাদের অফিসে এই অগ্নিসংযোগ করছে। জাতীয় পার্টি কোনো উচ্ছৃঙ্খল দল না। আজকেও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, যেখানে আজ সন্ধ্যার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে এদিকে আসার সময় তারা এই ঘটনাটি ঘটায়। দেখতে পাচ্ছেন যে এটি জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের দৃশ্য, যেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের প্রতিকৃতি ছিল এবং যেই প্রতিকৃতিতে তারা এই আঘাত হানে এবং সেখানে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা সকাল থেকেই এই জায়গাটিতে ছিলাম, যেখানে দেখেছিলাম যে এই প্রতিকৃতিটি ভালো ছিল, কিন্তু সন্ধ্যাবেলায় তারা এই যে আঘাত, সেই আঘাত হানার পরে মুরালটি মোটামুটি একেবারেই ভেঙে যায়। দেখতে পাচ্ছেন যে মুখচ্ছবি যেটা হুসাইন মোহাম্মদ এরশাদের, সেই মুখচ্ছবির উপরেই কিন্তু বারবার আঘাত আনা হয় এবং সেই মুখচ্ছবি কিন্তু ভেঙে গেছে। তার নিচের দৃশ্যটাও যদি দেখাই সেখানেও ভেঙে গেছে। পাশে থাকা জাতীয় পার্টির যে লোগো রয়েছে সেই লাঙল প্রতীক, সেই লাঙল প্রতীকেও আঘাত আনা হয়েছে। লাঙল প্রতীকের যে মোরালটি রয়েছে সেই মোরালটিও কিন্তু ভাঙা হয়েছে। 5 আগস্টের পরে এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে একবার ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে এবং এর পরে নতুন করে গতকাল এবং আজকে আবারও দফায় 2 বার এই ঘটনা ঘটলো। আমরা আমাদের এই দুইবার একই গোষ্ঠী এই অগ্নিসংযোগ করছে। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আজকে মোটেও ঠিক নেই, এই কারণেই তারা এই কাজগুলো করতে পারছে এবং চিহ্নিত আজকে নুরুল হক নুরুর সন্ত্রাসী দোসররা তারা বারবার এসে আজকে আমাদের অফিসে এই অগ্নিসংযোগ করছে। এর আমরা নিন্দা জানাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে উৎসুক মানুষ ভিড় করছেন। জাতীয় পার্টির কিছু নেতাকর্মী রয়েছেন, তারা অবস্থান করছেন। নুরুল হক নুরু সাহেব একজন বিপি, সে একজন সম্মানী ব্যক্তি, আমরা তাকে শ্রদ্ধা করি এবং সে আহত হয়েছে। আমাদের এটা তো আমাদের নেতাকর্মী সেখানে ছিল না, আমরাও ছিলাম না। এরা আপনারা যা দেখছেন যে মিডিয়াতে কারা এইগুলা করেছে, তাদের উপরে কে হামলা করছে আমরা জানি না, এই ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না। কিছুক্ষণ আগেই পুলিশের সদস্যরা জায়গাটি ত্যাগ করেছে এবং বলা চলে এখন একেবারে শান্ত পরিস্থিতি বিরাজ করছে, যেটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। একটু যদি পাশের একটি গেটের দিকে তাকাই, নীল শাটার এবং সেই শাটারটি খুলে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে, যেখানে জাতীয় পার্টির বিভিন্ন বইপত্র ছিল এবং বিভিন্ন প্রকাশনার বই ছিল জাতীয় পার্টির আদর্শের, এবং লিফলেট ছিল। সেই লিফলেট এবং তাদের যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রগুলোই বের হয়ে আসে, তাদের ব্যানার, সেই ব্যানারগুলো বের হয়ে আসে এবং দেখছিলেন যে সেই লিফলেট বা গঠনতন্ত্রের যে বই, সেই বইগুলো কিন্তু জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মহাসচিব আমাদের সারাদিন আমাদের প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রাম শেষ করে সে চলে গেছে। চলে যাওয়ার পর আধা ঘন্টা পরে তার একটা ওই সাইডে মিছিল যাওয়ার পর আমরা মনে হচ্ছে মিছিলটা গেছে গা, কিন্তু ফিরতে কিছু লোক আইসা যারা উচ্ছৃঙ্খল সন্ত্রাস মব সৃষ্টিকারী, তারা পুলিশের ব্যারিকেড ভেদ করে আমাদের পার্টির উপর হামলা করছে এবং আগুন জ্বালাইছে। পুলিশ এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে, ধাওয়ার ঘটনা ঘটে এবং বাহিনী পুলিশ তাদের অভিমুখে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে। তারই জবাবে গণ অধিকারের নেতাকর্মীরা পাল্টা ইট পাটকেল ছুঁড়ে এবং এক পর্যায়ে প্রায় 2 ঘন্টারও বেশি সময় এই ধাওয়া শেষ হয়ে তারা ছত্রভঙ্গ হয়ে এখান থেকে চলে যায় এবং এখন যদি বলি পুরোই স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।